গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে লেটেস্ট মনিটারি পলিসি, যেটা আমরা হিন্দুস্তান টাইমসে পেয়েছি, আমাদের যে সর্বশেষ মনিটারি পলিসি, যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুব ইম্পর্ট্যান্ট, আমি তার উপরে আলোকপাত করছি। তো তোমরা এই জিনিসটা দেখলে তোমাদের সুবিধা হবে এবং জিকে হিসাবে এটা কাজে লাগবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে রিং দিয়ে রাখবে, যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, in the last monetary policy, the RBI left the repo and reverse repo rate unchanged at 4 and 3.3% respectively, এবং এটা আপডেট হচ্ছে 9th October 2020 সর্বশেষ। Reserve Bank of India Governor Shaktikanta Das will on Friday announce the policy decision of the newly constructed Monetary Policy Committee. The monetary meeting was held from October 7 to October 9. তাহলে আমরা অক্টোবর 7 থেকে 9 অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইক এখানে মনিটারি পলিসি কমিটির এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। Delayed it by a week in order to give the government time to appoint 3 new external members to the panel. যদি এটাকে দেরি করা যেত তাহলে 3 জন যে প্যানেলে যারা থাকে, 6 জন যে মেম্বার, তাদেরকে রিক্রুট করার জন্য এটাকে পেছানো হয়েছে। The government named its nominees late on Monday. Ashima Goyal is currently a member of Indian Prime Minister Narendra Modi's Economic Advisory Council. মানে গভর্নমেন্ট তরফ থেকে কারা কারা এসেছেন নিউ মনিটারি পলিসি কমিটিতে? অসীমা গোয়েল, যিনি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। শশাঙ্ক ভিরে, সিনিয়র অ্যাডভাইজার at the National Council for Applied Economic Research, and Jayant Verma, currently a finance and accounting professor at the Indian Institute of Management, Ahmedabad Management College's professor. Apart from these new members, the committee comprises Deputy Governor Michael Patro, এটা আরবিআই তরফ থেকে, এক্সিকিউটিভ ডাইরেক্টর মৃদুল সাগর and গভর্নর শক্তিকান্ত দাস। তাহলে 6 জন মেম্বার, 3 জন আরবিআই পক্ষ থেকে, কে মাইকেল পাত্র ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডাইরেক্টর মৃদুল সাগর and গভর্নর শক্তিকান্ত দাস। সরকারের তরফ থেকে কি? অসীমা গোয়েল, শশাঙ্ক ভিরে, আর জায়ন্ত ভার্মা। What happened in the last meeting in August? In the last monetary policy, the RBI left the repo and reverse repo rate unchanged at 4 and 3.3% respectively. The MPC also decided to continue with the accommodative stance as long as it is necessary to revive growth and mitigate the impact of COVID-19 on the economy, while ensuring that inflation remains within the target going forward, Governor Shaktikanta Das had said. তাহলে মনিটারি পলিসি কমিটি এই যে COVID-19 তার ফলে যে ইকোনমির যে সমস্যাগুলো হয়েছে, তাতে এই মনিটারি পলিসি কমিটি সেটাকে মোকাবেলা করার জন্য তার জন্য বিভিন্ন অ্যাকোমোডেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে। The MPC noted that the economy is experiencing unprecedented stress in an austere global environment. Extreme uncertainty characterizes the outlook, which is heavily contingent upon the intensity, spread, and during a pandemic, particularly the heightened risk associated with the second wave of infection and the discovery of the vaccine, of the MPC said. তাহলে যতক্ষণ না ভ্যাকসিন না আসছে এবং আমাদের এই প্যান্ডেমিকের একটা সেকেন্ড ওয়েভ আসছে, কাজেই এই যে ইনফেকশনের সেকেন্ড ওয়েভ এবং ভ্যাকসিন না আসা অব্দি যে একটা চূড়ান্ত অনিশ্চয়তা, তাকে মোকাবিলা করার জন্য আমাদের এই মনিটারি পলিসি। In this condition, supporting the recovery of economy as a primacy in conduct of monetary policy. প্রাধান্য দেওয়া হচ্ছে কার উপর? মনিটারি পলিসি। In pursuit of this objective, the stance of monetary policy remains accommodative as long as it is necessary to revive growth and mitigate impact of
COVID-19 অন দ্য ইকোনমি। তাহলে অ্যাকোমোডেটিভ কেন? অর্থাৎ রেপো রেট কমানো, রিভার্স রেপো রেট কমানো, সিআরআর কমানো, যাতে ইকোনমিতে বেশি করে অর্থ আসে, যাতে উৎপাদন বাড়ে, মানুষ যাতে কেনাকাটা করতে পারে, যাতে ইকোনমি যে তলানিতে গেছে সেখান থেকে যাতে উঠে আসে। তাই এটা অ্যাকোমোডেটিভ। তার জন্য ঋণ সহজ করে দেওয়া, টাকার যোগানকে এটাকে বলা হয়, এটাকে বলে কোয়ান্টিটেটিভ ইজিং এই পলিসিটাকে নিয়েছে। While space for further monetary policy action in support of these terms is available, it is important to use it judiciously and opportunistically to maximize the beneficial effects for underlying economic activity. It said. তাহলে এইটা আমাদের করতে হবে জুডিশিয়াসলি। তাহলে আমাদের মনিটারি পলিসি কমিটিতে 6 জন মেম্বার। তাহলে কোন 6 জন? সরকারের পক্ষ থেকে কারা? অসীমা গোয়েল, শশাঙ্ক ভিরে আর জয়ন্ত ভার্মা। অসীমা গোয়েল, শশাঙ্ক ভিরে আর জয়ন্ত ভার্মা 3 জন সরকারের রিপ্রেজেন্টেটিভ। আর আরবিআই রিপ্রেজেন্টেটিভ ডেপুটি গভর্নর মাইকেল পাত্র, এক্সিকিউটিভ ডাইরেক্টর মৃদুল সাগর এবং গভর্নর শক্তিকান্ত দাস। এবং কত রেপো রেট, রিভার্স রেপো রেট সেটা আমরা বললাম। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক হিসাবে তোমরা দেখবে। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এবং অ্যাকোমোডেটিভ মানে কি? অর্থাৎ কোয়ান্টিটেটিভ ইজিং, অর্থের পরিমাণ, অর্থের যোগান বাড়ানো, তার জন্য বিভিন্ন যে পলিসি রেটগুলোকে কমিয়ে আনা, যাতে সহজলভ্য হয় অর্থ ইকোনমিতে। এইটা হচ্ছে অ্যাকোমোডেটিভ স্টান্স বাই দ্য আরবিআই টু কোপ উইথ দ্য কোভিড প্যান্ডেমিক। ওকে, তাহলে আশা করি এটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।